হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। তোমার মুডটা অফ কেন? অফ হবে না কি হবে, তোর বাবা বললো তোমার জন্মদিন কি খাবে বলো। আমি বললাম বিরিয়ানি। বললো তাহলে নিজেই ঝটপট বানিয়ে নাও। আমি তো আর বানাতে পারি না, নিজেই বানিয়ে নাও। সত্যি বাবার তো কোনো দোষ নেই, বলে বাবা তো সত্যিই বানাতে পারে না বিরিয়ানি। ওই জন্য তাই তো নিজেই বানাচ্ছি। দেখ, এই তো গ্যাসে জল বসিয়ে হাঁড়িতে গরম হয়ে গেলে যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা তুলে দিতে হবে, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, ফুটতে দিতে হবে ভাতটা। তারপর এইদিকে আলুগুলোকে বড় বড় সাইজের কেটে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিতে হবে। তারপর একদিকে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে। একসাথে আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে বেটে নিয়েছি। এটা অনেকে আলাদা আলাদা বাটে, বাট আমি একসাথেই বেটে নিয়েছি। নিয়ে এবার কিছুটা নুন দিলাম, তারপরে সব রকম মশলা যেমন ধনে, জিরে, কালো মরিচ গুঁড়ো, সেগুলো সব একে একে দিতে হবে, পরিমাণ মতো দিতে হবে, মাংসের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার দেব কিছুটা টক দই। টক দইয়ের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কেননা টক দইটা দিলে মাংসের যে গন্ধটা ওটা থাকে না। আর দিয়েছি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা একটু ম্যাশ করে নিতে হবে, না হলে ডেলা ডেলা হয়ে থাকবে। আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে, যেন চিকেনটা সব জায়গায় পেস্টটা লাগে। ভালো করে সব কিছু মাখিয়ে কিছুক্ষণ অন্তত ঘন্টাখানেক রেখে দিতে হবে, ঢাকা দিয়ে ঘন্টাখানেক রেখে দিতে হবে। তারপর এইদিকে দেখতে হবে যে ভাতটা হয়েছে কিনা। 80% হয়ে গেলে গ্যাসটাকে অফ করে ভাতটাকে নামিয়ে নিতে হবে। নিয়ে অন্যদিকে কড়াই বসিয়ে গরম হলে কিছু পরিমাণ ঘি দিতে হবে। অনেকে সাদা তেল দেয়, বাট আমি ঘি দিলাম। ঘিটা দিলে টেস্টটা মাংসের বেশি ভালো হয়। ঘিটা গরম হতে দিতে হবে। গরম হলে একে একে মাংসের পিসগুলো সাবধানে দিতে হবে, যাতে না গরম ঘিটা গায়ে পড়ে, বুঝলি? হ্যাঁ বুঝলাম। একে একে প্রত্যেকটা পিস তুলে দিতে হবে এবং কিছুটা যে পেস্ট রয়ে থাকবে পাত্রটায় সেটা দিয়ে দিতে হবে। দিলে হবে মাংসটা একটু গ্রেভি মতো হবে। এবার একটু কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু নাড়াচাড়া করে নিতে হবে, না হলে মশলাটা নিচে বসে যাবে। ঢাকা দিয়ে রেখে দিতে হবে এবং কিছুক্ষণ ছাড়া ছাড়া নেড়ে নিতে হবে। মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। ওই যে মাংস থেকে জলটা ছাড়ছে আর যে আদা রসুন পেঁয়াজ যে পেস্ট দেওয়া হয়েছে ওর থেকেই যে জলটা বার হবে, ওই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আলাদাভাবে জল ওতে অ্যাড করতে হয় না। এই মাংসটা ছেড়ে গেছে, মানে ছাড়তে শুরু করেছে, মানে সিদ্ধ হয়েই এসেছে। কালারটা দেখ, খুব সুন্দর এসেছে কালারটা। হ্যাঁ, খুব গরম মনে হয়, এত ধোঁয়া উঠছে। ওই এসেছে চিকেনটা। এবার নামিয়ে নিয়ে সাজিয়ে নিতে হবে সব কিছু স্টেপ বাই স্টেপ। ফার্স্টে একটু ঘি দিতে হবে হাঁড়িটায়, ঘিটা মাখিয়ে তারপর রাইস দিয়ে, তার উপর চিকেন সাজিয়ে, আলু সাজিয়ে, তারপর আবার কিছু পরিমাণ রাইস দিতে হবে। তার উপর মিঠা তোর একটু কেওড়া জল, একটু গোলাপ জল, তারপর একটু কেশরি রং দিলে সুন্দর লাগে। রংটা অনেকে অ্যাভয়েড করতে পারে, অনেকে রং পছন্দ করে না। আর কিছুটা বেরেস্তা দিয়ে সাজিয়ে নিতে হবে। এটা হচ্ছে ফাইনাল লুক। বেরেস্তাটা কি করে করবে? বেরেস্তাটা হচ্ছে পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল করে ভাজলে মচমচে করে, সেটাই বলে বেরেস্তা। ও দেখ, বিরিয়ানি রেডি। ওমা, খুব ভালো হয়েছে তো, দেখতেই খেতে ইচ্ছা হচ্ছে। তোর জন্যই তো করা। ওমা, আমি খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে দেখ। মা, হেভি হয়েছে। তোর জন্য স্পেশালভাবে লেগ পিস। বাবা, দেখেই খেতে ইচ্ছা করছে। থ্যাংক ইউ।
ওয়েলকাম। সবাই আমার এই বিরিয়ানির রেসিপিটা ট্রাই করো।